চিকেনটা রান্না হয়ে গেছে, একটা গামলায় নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একদম গরম গরম ভাতের সাথে এরকম যদি হালকা পাতলা একটু মাংস রান্না হয় তাহলে কিন্তু সবারই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে চিকেন রান্না করে শেয়ার করব। আমার ছেলে সকাল সকাল চিকেন নিয়ে আসছে বাজার থেকে, সেই চিকেনটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না করে। আমি কীভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো। এখানে 1 কিলো চিকেন নিয়েছি, চিকেনগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু দিয়ে রান্না করব, আলুটাও খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারে প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো নিয়ে নিলাম। আদা, পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম। নিয়ে নেব জিরে, দিয়ে দেবো এখানে একটু জল, দিয়ে মশলাটা পেস্ট করে নিয়ে আসবো। মশলাটা পেস্ট করে নিয়ে আসলাম। এখন কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নেব। 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দেয়নি, অল্প একটু দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দেব তেল। আলু ভাজার কিছুটা তেল আছে, আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি। গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে এখন লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু চিনি। একটু চিনি দিলে পরে কালারটা ভালো আসে আর স্বাদেরও ব্যালেন্স আসে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দিয়ে দেবো রসুন, এখানে কিছু রসুন ছিলে নিয়েছি আর কিছু গোটা রসুন দিয়েছি। এই গোটা রসুনটা মাংসে দিলে খুব ভালো লাগে খেতে, তাই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ভালো লাগলে দিতে পারেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে পাত্রে মশলা আমি মিক্সির জারে পেস্ট করেছি সেটা ধুয়ে আমি অল্প কিছু জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এই চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে এভাবে কষিয়ে নিলাম একটু। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি কিছুটা জল দিয়ে দেব। এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নেব।
দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়েছে। হালকা আছে একটু জাল দিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলও ছেড়েছে। মাংসটা খুব ভালোই ছিল। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব জল। এখন ঝোলটা ফুটিয়ে নেব। এখন বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে আর জাল দিয়ে কিন্তু ঠিক এইরকম করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকমই করেছি, মানে খুব একটা কষাও করিনি আর ঝোলও করিনি। যেহেতু গরমের দিন কষা কষা করিনি, একটু হালকাই রেখেছি। আর দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা, আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে। একটা গামলায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালারটাও খুব সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একদম গরম গরম ভাতের সাথে এরকম যদি হালকা পাতলা একটু মাংস রান্না হয় তাহলে কিন্তু সবারই ভালো লাগবে। বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য নেহাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।